নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব দীর্ঘ 12 বছর পর কর্কট রাশির ঘরে উচ্চস্থ হওয়ার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে বিশাল বড় একটা সুযোগ বা গোল্ডেন টাইম কিন্তু আসতে চলেছে। কোন দিক থেকে বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে বৃহস্পতিদেব সার্বিক শুভত্বের বাতাবরণ তৈরি করবে 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কোন জায়গাটাতে আপনারা সব থেকে বেশি পজিটিভ ফল পাবেন, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি চতুর্থ দশমে রাহুকেতু নিয়ে সমস্যার অন্ত নেই। অলরেডি কালসর্পযোগ চলছে। বিভিন্ন সমস্যায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা আমাকে বারে বারে বলেন, দাদা কবে ভালো সময় আসবে, আদেও কি ভালো কিছু হবে, আদেও কি আপনি শুধু কি ভিডিও করছেন ভালো বলার জন্য, ভালো কি হচ্ছে আমাদের লাইফে কিছু। অনেক মানুষের অনেক বক্তব্য রয়েছে, অনেক মানুষ অনেক কষ্ট করে সারা জীবন অতিবাহিত করছেন। আপনাদের লাইফে এত ফ্রাস্ট্রেশন, এত অস্থিরতা, তা মুখে বলে কিন্তু বোঝানো যাবে না। এমনিতেই অষ্টম ভাব হওয়ার জন্য আপনাদের জীবনে প্রচুর আনস্টেবিলিটি রয়েছে। তো যাই হোক, এমন এক অবস্থায় দীর্ঘ 12 বছর পর, কারণ বৃহস্পতিদেব এক একটি ঘরে মোটামুটিভাবে অ্যাপ্রক্সিমেটলিভাবে 1 বছর করে অবস্থান করে, তাই একটা টোটালি চক্র 12খানা রাশিকে বৃহস্পতির কভার আপ করতে টাইম লাগে 12 বছর। তাই 12 বছর পর এই আগের 12 বছরে ঠিক কিন্তু কর্কট রাশির ঘরে বৃহস্পতিদেব প্রবেশ করেছিল। আবার দীর্ঘ 12 বছর পর বৃহস্পতিদেব কিন্তু এখানে কর্কট রাশির ঘরে কিন্তু প্রবেশ করছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বলতে চাইছি। তো দীর্ঘ 12 বছর পর কিন্তু বৃহস্পতিদেব এখানে কর্কট রাশির ঘরে উচ্চস্থ হয়ে প্রবেশ করছে। তো অ্যাকচুয়ালি সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব সব থেকে শুভ প্ল্যানেট। দেখুন, বৃহস্পতিদেব আমাদের ভাগ্যের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, আমাদের জ্ঞান প্রজ্ঞা, জীবনের সার্বিক উন্নতি, পড়াশোনা, জীবনের সার্বিক যে ঈশ্বরের যে আনুকূল্য, আধ্যাত্মিকতা, অনেকগুলো ব্যাপারকে কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করে। এবং সেই সঙ্গে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু দ্বিতীয় পতি অর্থাৎ অর্থ সংক্রান্ত ব্যাপার এবং পঞ্চম পতি অর্থাৎ প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, সন্তান, পড়াশোনা, ব্যবসা এবং বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, অনেকগুলো জায়গাকে বৃহস্পতিদেব কিন্তু কন্ট্রোল করে। তো সেই বৃহস্পতিদেব যখনই দীর্ঘ 12 বছর পর নবম ভাবে প্রবেশ করছে মার্গী অবস্থায়, এবং এই অবস্থানটা হবে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। এই অবস্থান তো এক তো বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ যে নবম ভাবে প্রবেশ করছে, যেটা ভাগ্যস্থান এবং সেটা উচ্চস্থ অবস্থান। তাহলে উচ্চস্থ অবস্থান তো একদিক থেকে প্রচন্ড পজিটিভ, তার উপর নবম ভাবে অবস্থান সেটা আরো পজিটিভ। তাহলে নবম ভাবে যখনই ভাগ্যস্থানে বৃহস্পতির মতো এমন একটি আধ্যাত্মিক প্ল্যানেট চলে যাবে, তখন আপনার জীবনে ভাগ্যের একটা বিশেষ সহযোগিতা আপনি লাভ করবেন। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা ভাগ্যের দিক থেকে একটা বিশেষ সহযোগিতা লাভ করবেন। উচ্চশিক্ষা, গবেষণা বা হায়ার এডুকেশনের দিক থেকে, বিদেশ যাত্রার দিক থেকে, অর্থ ইনকামের দিক থেকে, বিবাহের দিক থেকে, আপনি জীবনে যেই জায়গায় দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, অর্থাৎ ভাগ্য উন্নতি বলতে যেই জিনিসটাকে মনে করছেন, সেই জায়গায় সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে একটা সার্বিক ভাগ্য উন্নতি কিন্তু শুরু হবে। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে ভাগ্য তাকে সার্বিকভাবে কিন্তু অনেকটা সহযোগিতা করবে, কারণ উচ্চস্থ বৃহস্পতিদেব কিন্তু নবম ভাবে থেকে ভাগ্যের একটা বিশেষ সহযোগিতা কিন্তু প্রদান করবে। বিশেষ করে অর্থ সংক্রান্ত ব্যাপারে বা পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে, কর্ম সংক্রান্ত ব্যাপারে, রিলেশনগতভাবে, সন্তান সংক্রান্ত ব্যাপারে। কেননা বৃহস্পতিদেব দ্বিতীয় ভাবের কারক, চতুর্থ ভাবের কারক, পঞ্চম ভাবের কারক, নবম ভাবের কারক, দশম ভাবের কারক। এই কারক হিসাবে অনেক শুভ ফল কিন্তু আপনারা লাভ করবেন। এবং সেই সঙ্গে আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা বা গুরুস্থানীয় কোনো মানুষের সান্নিধ্য বা সহজ এমন কোনো মানুষ যে কিন্তু আপনাকে জীবনের সঠিক কোনো দিশা দেখাতে পারে, সঠিক কোনো গুরুপ্রাপ্তি, এগুলো কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে এক বিশেষভাবে কিন্তু পজিটিভ রোল প্লে করবে। ঠিক আছে, তো উচ্চস্থ বৃহস্পতিদেবের নবম ভাবে অবস্থান তাহলে ভাগ্যস্থানকে কিন্তু অনেকটা আপডেট করে দেবে, যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতিদেব অবস্থান করছে। এবং যেহেতু এই বৃহস্পতিদেব দুটো ভাবের অধিপতি, দ্বিতীয় ভাবপতি এবং পঞ্চম ভাব, তাহলে দ্বিতীয় ভাবপতি হওয়ার জন্য অটোমেটিক্যালি ভাবে অর্থ সেভিংসের দিক থেকে
অর্থ ইনকামের দিক থেকে, কর্ম সংক্রান্ত ব্যাপারে, কর্মকেন্দ্রিক কিছু প্রাপ্তি, বা আপনারা যারা ইন্টারভিউ দিচ্ছেন, ভালো কোনো চাকরির চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, ভালো কোনো কর্মপ্রাপ্তি হতে পারে। আপনার মুখের ভাষা বা কথার মাধ্যমে, নিজের বাণীর মাধ্যমে মানুষকে বোঝাতে পারবেন এবং অনেক কাজে আপনারা সফলতা পাবেন, যেহেতু দ্বিতীয় ভাবপতি বৃহস্পতিদেব। এবং সেই সঙ্গে এই বৃহস্পতিদেব যেহেতু পঞ্চমপতি, তাই আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে বা প্রেম করে বিবাহের সম্ভাবনাকে আরো জোরালো করবে। সঠিকভাবে বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনি জীবনে অনেক কাজে সফল হবেন। এবং যারা দীর্ঘদিন ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছেন, সন্তানের প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, সেই জায়গায় অনেকটা স্ট্রংলি ফল দেবে বা ঈশ্বরের একটা বিশেষ আনুকূল্য লাভ করবেন। যারা ব্যবসার চেষ্টা করছেন বা ব্যবসা ঠিকভাবে চলছিল না, সেই ব্যবসার জায়গাটাও কিন্তু অনেকটা পজিটিভ করে দেবে, যেহেতু পঞ্চম ভাবপতি বৃহস্পতিদেব। বোঝা গেল কি বললাম? তাহলে দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি হয়ে নবম ভাবে, তাহলে দ্বিতীয়, পঞ্চম এবং নবমের সঙ্গে একটা কানেকশন তৈরি করে দিয়েছে। দ্বিতীয় মানে অর্থ, মুখের ভাষা, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বা আপনার কথার যে ভ্যালু লোকের কাছে বৃদ্ধি পাবে। এবং পঞ্চম ভাব মানে আপনার বুদ্ধি, আপনার পড়াশোনা, আপনার সন্তান, আপনার প্রেম, আপনার ব্যবসা, আপনি জীবনে যে সেগমেন্টে মেনলি দাঁড়িয়ে রয়েছেন, ঠিক আছে, সেই জায়গায় আপনার যথেষ্ট পজিটিভ ফল কিন্তু বৃহস্পতিদেব দেবে। এবং নবম ভাবে থাকা মানে অটোমেটিক্যালি ভাবে আপনাকে ভাগ্য সর্বার্থকভাবে সহযোগিতা করবে। আধ্যাত্মিকভাবে একটু থাকলে আপনার জীবনে দীর্ঘদিন যে আশা আপনি করছেন, সেই আশার একটা সম্পূর্ণতা আপনি লাভ করবেন। তাই এই 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালকে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের একটু পজিটিভভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, একটু স্পিরিচুয়াল পথে থাকুন এবং জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে অবিচল থাকুন, চলতে থাকুন। ডেফিনেটলি ভাবে আপনারা দেখবেন এই সময় বৃহস্পতিদেব যদি আপনার বাচ্চার একটু ভালো অবস্থায় থাকে, আপনাকে ভাগ্য কেন্দ্রিক দিক থেকে অনেকটা সহযোগিতা করবেন। যেই জায়গাটা আপনি আশা করছেন, সেই জায়গায় আপনাদের অনেকটা সহযোগিতা কিন্তু প্রদান করবে। কারণ এক তো নবম ভাবে অবস্থান, কেননা আমাদের টোটালি বাচ্চাদের সব থেকে শুভ ভাব হচ্ছে নবম ভাব। কোনো যখন শিশু জন্মায়, তার বাবা মা জিজ্ঞাসা করে যে দাদা আমার সন্তানের ভাগ্য কেমন, কারণ ভাগ্য যদি ভালো হয়, মানুষ যদি পরিশ্রমী হয়, সঠিক যদি চিন্তাভাবনা নিয়ে চলে, তাহলে তার জীবন কিন্তু অনেকটা উন্নতির অনেকটা সহায়ক হয়ে দাঁড়ায়। তাই এই ভাগ্যস্থানে উচ্চস্থ বৃহস্পতি যেটা দীর্ঘ 12 বছর পর অবস্থান করবে, যে এই অবস্থান বৃশ্চিকের জীবনে অনেক অসম্ভবকে সম্ভব করবে। হ্যাঁ, এটাও ঠিক যে হ্যাঁ, চতুর্থ ভাবে রাহু এবং দশম ভাবে কেতু রয়েছে, তাহলে এর দিক থেকে কি হবে দেখুন, এর নেগেটিভিটিটাকেও কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে, কারণ ভাগ্যস্থানে বৃহস্পতিদেব রয়েছে। তবে তা বলে কি যে চতুর্থভাবে রাহুর নেগেটিভিটি সবটাই অ্যাবজর্ব করে নিতে পারে বৃহস্পতি? তা নয়, কিন্তু বৃহস্পতি তার নিজের দিক থেকে যে ফলটা দেওয়ার, অর্থ, কর্ম, রিলেশনশিপ, সন্তান, ব্যবসা, জীবনের সার্বিক উন্নতি, এই জায়গাগুলোতে আপনাদের সার্বিক একটা শুভত্ব ফল প্রদান করবে নবম ভাবে বৃহস্পতিদেবের এই অবস্থানের জন্য। এই নিয়ে আপনারা 100% আপনারা লিখে রাখতে পারেন, এই নিয়ে কোনো রকম দ্বিমত নাই। তবে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন ছোট্ট করে লিখতে হবে যে আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান একটু ভালো আছে তো। বৃহস্পতি যদি কোনোভাবে অষ্টম ভাবে থাকে, বা বৃহস্পতি যদি কোনোভাবে রাহুযুক্ত হয়, বা বৃহস্পতি যদি কোনোভাবে কম্বাস্ট হয়ে থাকে, কোনো না কোনোভাবে বৃহস্পতি যদি রাহু দ্বারা পীড়িত হয়ে থাকে, সেক্ষেত্রে এই যে ফলের কিছুটা তারতম্য ঘটবে। বৃশ্চিক রাশি বা লগ্নের একটা মানুষ যার বাচ্চাতে বৃহস্পতির অবস্থান ভালো, আর একজনের যার বাচ্চাতে বৃহস্পতির অবস্থান ভালো নয়, তার ক্ষেত্রে ফলের কিছুটা তারতম্য ঘটতে পারে। তাই আগে আপনারা সঠিক কোনো অ্যাস্ট্রোলজার নিয়ে গাইডলাইন নেবেন যে আপনার বাচ্চাটি সত্যি বৃহস্পতি ভালো আছে কি খারাপ আছে। কারণ এত মানুষ বিজ্ঞ, অনেক ক্ষেত্রে এত ভুলভাল মানুষকে ইনস্ট্রাকশন দেয়। অনেক সময় দেখতে পাওয়া যায় কারো বাচ্চারে রাহু বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ রয়েছে, তাকে রাহুর গোমেদ দিয়ে দিয়েছে, বলছে হ্যাঁ রাহুর গোমেদ পড়লে নাকি বৃহস্পতি প্রতিকার হয়ে যাবে। সব সময় প্রতিকার অর্থেই যে স্টোন দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেকগুলো ব্যাপারকে দেখতে হয়, নমতারা চক্র দেখতে হয়, দশা অন্তদশাকে দেখতে হয়, আপনার বাচ্চাদের শুভ গ্রহগুলোকে দেখতে হয়, অনেক কিছু দেখে কিন্তু বিচার বিশ্লেষণ করা উচিত। যদি সেফেস্ট প্রতিকার হচ্ছে, যদি আপনারা কিছু বুঝতে না পারেন, বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করতে পারেন, সব থেকে ভালো ফল পাবেন। কারণ এই সময়টাতে নবম ভাবে বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে অবস্থান করছে। বুঝতে পারছেন কি বলতে চাইছি? অন্যদিক থেকে দেখুন, বৃহস্পতিদেব এতটাই পজিটিভ প্ল্যানেট, আপনার জীবনে অনেকটা পজিটিভিটির জন্ম দেয়। যখনই কোনো স্থান দিয়ে বৃহস্পতিদেব পাস করে, তখনই আপনার জীবনে সার্বিক কিন্তু পজিটিভিটির জন্ম দেওয়ার চেষ্টা করে। এবং বৃহস্পতিদেব 3টে ভাবকে দৃষ্টি প্রদান করে। নবম ভাব থেকে বৃহস্পতিদেব লগ্ন বা রাশিকে দেখার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি আসবে, যে আপনি যেন কোথাও
ঝিমিয়ে পড়েছিলেন যে আমার জীবনে মনে হয় আর কিছু হবে না, আমি আর কিছু পারবো না, এই যে আপনার একটা ঝিমানো মেন্টালিটি সেটাকে অনেকটা উদ্দীপ্ত করবে যে আপনি পারবেন, আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করবে, পজিটিভ মাইন্ডসেট তৈরি করবে, আপনার মেন্টাল দৃঢ়তা বা মানসিক যে দৃঢ়তা সেটা প্রদান করবে, দৈহিক শক্তি প্রদান করবে এবং আপনার জীবনে একটা জ্ঞানের দিক থেকে, সঠিক দিশার দিক থেকে, সঠিক পথে চলার দিক থেকে আপনি এমন একটা হয়তো ট্রেনিং নিচ্ছিলেন যে ট্রেনিং হতো আপনার ভালো কোনো চাকরি আসছিল না, কিন্তু আপনার জীবনে এমন দিশা দেখাবে বৃহস্পতিদেব যেই দিশায় আপনি চললে জীবনে অনেক দিক থেকে অনেক সফলতা লাভ করবেন এবং আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি, শারীরিক দিক থেকে, মান সম্মানের দিক থেকে, গুরুস্থানীয় মানুষের সান্নিধ্যর দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু অনেকটা হেল্প করবে আপনাদের, যেহেতু এখানে লগ্ন বা রাশিকে প্রভাবিত করবে। অন্যদিক থেকে বৃহস্পতির নবম ভাব থেকে থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে অনেক দিক থেকে অনেক কানেকশন বা কমিউনিকেশন বৃদ্ধি পাবে, এমন এমন মানুষের সান্নিধ্য আপনি লাভ করবেন যেই সান্নিধ্য আপনার জীবনে অনেক দিক থেকে অনেক পজিটিভ বাতাবরণ তৈরি করবে এবং এই বৃহস্পতিদেব থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনার পরাক্রমতা বৃদ্ধি পাবে। নতুন যে কোনো ব্যবসা, নতুন যে কোনো কাজ যা আপনি শুরু করবেন সেই কাজটা যদি একটু লেগে থাকতে পারেন ধৈর্য সহকারে, সেই কাজে আপনি ডেফিনেটলি ভাবে সাফল্য লাভ করবেন। তাই এই সময়টাকে একটু কনসাস থাকুন, পজিটিভভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। এই সময় চাকরি সংক্রান্ত ব্যাপারে, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে যেই কানেকশন আপনি নেবেন সেই কানেকশনটা আপনার কাছে ফ্রুটফুল হবে, কেননা এখানে বৃহস্পতিদেব জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, প্রজ্ঞার কারক গ্রহ, পজিটিভ মেন্টালিটির কারক গ্রহ। সে থার্ড হাউসকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে কানেকশনটাকে অনেকটা পজিটিভ করে তুলবে এবং অন্যদিক থেকে বৃহস্পতিদেব আবার পঞ্চম ভাবকে প্রভাবিত করা, নিজের স্বভাবকে দেখার জন্য সন্তান প্রাপ্তি, প্রেম করে বিবাহ, আমি আগে যে জিনিসটা বললাম ব্যবসার ব্যাপারে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, যারা কোনো রকম ব্যাংকিং লাইনে চাকরির জন্য পড়াশোনা করছেন বা যারা টিচিং প্রফেশনের জন্য পড়াশোনা করছেন সেই জায়গায় কিছু সুযোগ আসতে পারে। প্রফেশনাল ফিল্ডে কিন্তু বৃশ্চিকের অনেক দিক থেকে অনেক উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে, কেননা দ্বিতীয় ভাব কিন্তু অর্থ ত্রিকোণের মধ্যে পড়ে, কারণ দ্বিতীয়, ষষ্ঠ, দশম অর্থ ত্রিকোণের মধ্যে বর্তায়। সেই অর্থ ত্রিকোণ ভাবের অধিপতি বৃহস্পতিদেব নবম ভাবে থেকে আপনার অর্থ আগমন, ধনাগমনের দিক থেকে বা আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে বিশেষভাবে সাহায্য করবে। তাই এই সময়টাকে সার্বিকভাবে পজিটিভভাবে কাজে লাগানোর জন্য আপনারা অবশ্যই প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিদেবের যে মন্ত্র তা পাঠ করতে পারেন। ওং দেবতানাম ঋষিণাঞ্চং গুরু কনক সন্নিভং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রাম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রাম স্বাহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রাম স্বাহা গুরুবে নমঃ। এবং এই সময় নবম ভাবে বৃহস্পতি আপনার মধ্যে একটু গর্ব, একটু আত্ম অহংকারের পরিমাণও কিন্তু বাড়াবে, যেমন পজিটিভ ফল দেবে, কারণ বৃহস্পতি কিন্তু কিছুটা গর্ব বা অ্যাটিটিউড বা ইগো একটু বাড়িয়ে দেয়, এই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে। বাট মাঝে মাঝে নবম ভাবে বৃহস্পতি কিন্তু লোকের উপর বেশি হেল্প করা, লিমিটের বাইরে বেরিয়ে হেল্প করতে যাওয়ার মানসিকতা কিন্তু মানুষের মধ্যে বাড়িয়ে দেবে। এই জায়গাটাকে একটু কনসাস হবেন, মানুষকে অবশ্যই হেল্প করবেন, সাহায্য করবেন, কিন্তু নিজের লিমিটকে ক্রস করে কখনো হেল্প করবেন না। এই জায়গাটা একটু নেগেটিভিটি থাকে, কেননা নবমভাবে বৃহস্পতি কিন্তু নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করতে যায়, অনেক সময় লিমিটের বাইরে বেরিয়ে সাহায্য করতে যায়। এই জায়গাটা একটু বুঝতে হবে এবং আপনার বাচ্চারা যদি কোনোভাবে বৃহস্পতি খারাপ থাকে সেই জায়গাটা সঠিকভাবে রেকটিফিকেশন করবেন। আশা করব আপনারা অনেকটা সমস্যা কাটিয়ে জীবনের এগিয়ে যাবেন এবং এই যে 2 জুন থেকে 31 অক্টোবর এই সময়কালে ভাগ্য, অর্থ, কর্ম, সন্তান, বিবাহ, বৈবাহিক সম্পর্কের জায়গাটা যাদের ডিস্টার্ব ছিল সেই জায়গাটা ঠিক হবে, বা কর্মকেন্দ্রিক যে বাধা বিপত্তি ছিল সেই জায়গাটা ঠিক হবে। আপনি জীবনে যে জায়গায় দীর্ঘদিন সমস্যা ভোগ করছেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, সেই সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাবে। হ্যাঁ, এবারে দেখুন আপনার বাচ্চারা, আমি জানি না আপনার বাচ্চারা কি কি যোগ রয়েছে, সেই যোগগুলোর অবশ্যই সঠিকভাবে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাবেন, একটু পুজো পাঠ করবেন, একটু মন্ত্র পাঠ করবেন, নিজেকে যত সম্ভব স্ট্রং রাখার চেষ্টা করবেন। দেখবেন অবশ্যই এই সময়টা আপনাদের জীবনে অনেক একটা পজিটিভ বাতাবরণ কিন্তু তৈরি করবে। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের জীবনে খুব ভালো কিছু ঘটুক এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।